আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা মিনাল কাফারা। যে মানুষ যখন বাবা আদম আলাইহিস সালামকে স্মরণ করলো, আদম আলাইহিস সালামের নাম উচ্চারণ করলো, ঈসা নবীর নাম উচ্চারণ করলো, হযরত মুসা কালিমুল্লাহর নাম উচ্চারণ করলো, হযরত উযার আলাইহিস সালামের নাম উচ্চারণ করলো, ইব্রাহিম খলিলুল্লাহর নাম উচ্চারণ করলো, ইসমাইল জবিলুল্লাহর নাম উচ্চারণ করলো, তথা আল্লাহর যত নবী আলাইহিস সালাম আছেন সকলের নাম নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামগুলোর বদলতে বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যিকরুস সালিহিনা মিনাল কাফারা, আপনি যখন শাহিন সাহেব আব্দুল কাদের জিলানীর নাম নিয়েছেন, হযরত নিয়ামতুল ইসলামিয়ার নাম নিয়েছেন, গরিবুল্লাহ শাহর নাম নিয়েছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের নাম নিয়েছেন, সাইয়েদা মুস্তারিকুটির নাম নিয়েছেন, খাজা আব্দুর রহমান চৌরবি সহ সিরাজ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যত আল্লাহর ওলি আছেন ইনাদের নাম নিয়েছেন। আমার রাসূল বলেন, যিকরুস সালিহিনা মিনাল কাফারা। আপনি যে উঠতে উঠতে বসতে গুনাহ করেন, কত অবাধ্যতার মধ্যে আমরা জীবন যাপন করি, কত গুনাহ আমরা করি, আমার রাসূল বলেন ওই সমস্ত ওলি কেরামের নাম স্মরণ করার কারণে, জিকির করার কারণে বান্দার আমল থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে নিষ্পাপ বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি কেরামের নাম নিলে লাভ আছে না নাই? ওলি কেরামের স্মরণ করে লাভ